আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় বন্ধুগণ, দেখতেছেন আজকে 5/9/2024 রোজ বৃহস্পতিবার বাউইখোলা বাইতুন্নুর কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠান। তো ওখানে তেল দেওয়া হইল বিরিয়ানি পাকের উদ্দেশ্যে। তারপরে এখন মরিচ দিয়া আস্তে আস্তে ঘাঁটাঘাঁটি করতেছে। আস্তে আস্তে সবগুলা উপকরণ দেওয়া হবে, আপনারা দেখতে থাকেন। কমপ্লিট বিরিয়ানি পাক আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে, যেহেতু কাজ শুরু হয়েছে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বাটা ঘষা বিভিন্ন আয়োজনের কাজ শেষের দিকে। যে চাউল দিয়ে দিচ্ছে, গোশত দিয়ে দিচ্ছে, তো বিরিয়ানি পাকের জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনারা দেখতে থাকেন এবং সকল বন্ধু বান্ধবদের দাওয়াত, ইনশাআল্লাহ আসবেন। দুপুরের সময় 5 জন ছাত্রকে হেফজ দেওয়া শুরু উপলক্ষে দোয়া অনুষ্ঠান। মুরব্বীরা আসবেন, মুরব্বীরা এসে দোয়া করবেন তাদের খানা পিনার আয়োজনের জন্য। একটু চেষ্টা। এখন সবগুলা উপকরণ আস্তে আস্তে মিশানো হইতেছে। চাউলটা ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন গরম পানি দেওয়া হবে। গোশত দেওয়া হয়েছে একটু আগেই, আপনারা দেখছেন। এখন গরম পানি দিতেছেন হেড বাবুর্চি মৌলানা ইসরাফিল সাহেব, শিক্ষক বাউইখোলা বাইতুন্নুর কওমি মাদ্রাসা নাড়াচাড়া বা তার কাজে আছেন হাফেজ মৌলানা মোহাম্মদ বাইজিদ হুসাইন, শিক্ষক বাউইখোলা মাদ্রাসা। তো বিরিয়ানি যেহেতু কষ্টটা একটু বেশি, আস্তে আস্তে সবগুলো উপকরণ মেশানোর শেষের দিকে পানি দিয়ে দিতেছে। একটু পরেই ঢেকে দেওয়া হবে, হয়তো ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখলে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকেন এবং দোয়া করতে থাকেন যেন পাকটা সুন্দর হয়। পাকটা সুন্দর করার জন্যই এত চেষ্টা করতেছে। আগুনের তাপে থাকা অনেক কষ্ট, তারপরেও থাকতেছে, মনে মনে দোয়া পড়তেছে, কারণ পাকটা যেন সুন্দর হয়। সারাদিন কষ্ট করে পাক করার পরে যদি পাকটা সুন্দর না হয়, সুস্বাদু না হয়, তাহলে কিন্তু অনুষ্ঠানটারও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা খানা পিনা খাবেন তাদেরও কষ্ট করেই খেতে হবে। তো সেই কারণে সবাই দোয়া করবেন যেন পাকটা সুন্দর হয় এবং অনুষ্ঠানটা যেন সুস্থভাবে, সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা শেষ হয়। এবং যে ছাত্রদের দোয়ার অনুষ্ঠানের জন্য আয়োজন, যে ছাত্রদের উপলক্ষে এই দোয়ার অনুষ্ঠান, তা আপনারা সবাই দোয়া করবেন যেন এই অনুষ্ঠানটা সুন্দর হয়। এখন যেতেছি অভিভাবকরা আসবে, কিছু 5 জন ছেলের আব্বা আসবে, তাদের সাথে বিরিয়ানির সাথে একটু গোশত দেওয়ার নিয়ত করছি। তো এখন বাদ বাকি যেই উপকরণগুলো আছে বিরিয়ানির ভিতরে মিশানো, সেগুলা উপকরণ যেমন দই, দুধ, ঘি, এগুলা তো মিশাই ছিল শুরুতে। এখন আবার দ্বিতীয় পর্যায়ে এসে বাদ বাকি উপকরণগুলাও মিশাই দিতেছে। দুধ না দিলে সাদা হবে না, ঘি না দিলে টক হবে না, খাইতে মজা হবে না, সুন্দর হবে না। সেই জন্য এই উপকরণগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত কিছু মাধ্যম দিয়া কত সুন্দর সুন্দর খানা ব্যবস্থা করে। অলরেডি পাকটা কমপ্লিটের ভিতরে পানি শুকিয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছে, একটু পরেই ঢেকে দিবে। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলেই ইনশাল্লাহ আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। তো শেষ কথা, সবার কাছে আবেদন, 5 জন ছাত্র হেফজ নিতেছে, তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।